আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদের ওপর দিতে যায় নাই, ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয়? দেখেন, এটা এখন খেলতে থাকবে, মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো 2027-28 পর্যন্ত ইউনিসেফকে রেখে সেটা দেশের যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক, এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে, এনসিপি না, মানে জামাতের। তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে। কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে, মানে আগের অবস্থায় নেই। কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে। যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, কে আসবে না আসবে এটা ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না, নির্বাচন কমিশনের ব্যাপার না, সরকারেরও ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার আছে, আপনার তো কাঠামো ছিল না, আপনি নির্বাচনটা কে করবে? ডক্টর ইউনূস, আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ এই সরকার বিতর্কিত হয়েছে, এখনও 2জন উপদেষ্টা আছে, তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল। ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে, সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না। এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে 1 কোটি ভোটার আওয়ামী লীগের, তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে? সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে না? তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি। তাহলে কে বিকল্প? কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করেনি যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা হায়াৎ আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, বা তারা কোনো উদ্যোগ নেবে, তেমনও তো দেখা যাচ্ছে না। তাহলে কি করবে? তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার একটা নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক, ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে, না হলে যান, কাউরে হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা। কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যান, তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। ইউনূস সাহেবও করতে পারতেন, কিন্তু ইউনূস সাহেবের ঘর তাহলে খালি করতে হবে, খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে। যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই। এই সম্পর্ক নাই, 100% আছে, অবশ্যই আছে, স্বয়ং ডক্টর ইউনূসেরই আছে, ডক্টর ইউনূসেরই আছে, কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের 2জন উপদেষ্টা থাকে কি করে? সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম, মানে পুরো বাহিনী, নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে, এটা তো নজিরবিহীন। এটা তো একটা সরকারি দল যেভাবে করে, শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেভাবেই এনসিপি করছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরাসরি দায় আছে, এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না, কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই হয়েছে নির্বাচনটা হোক, তখন বোঝা যাবে ওই মাঠে। তো এইটাও করা উচিত হয়নি ডক্টর ইউনূসের। যতটুক তার দায় দায়িত্ব তো তার, মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না, কিন্তু না, আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনেই তো। কিন্তু আজকে আসলে বিএনপির বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে, নির্বাচনে আসার বিষয়ে বিএনপির সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে, বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না, এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না। দেখছে না, তারা এটাকে মানে পাত্তা দিচ্ছে না। মানে এখন ওই মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সমস্ত ডিসি, এসপি, ওসি সব তারা বিএনপি। তো সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর। তো এই জন্য ওই 2জন 4জন মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্ট্রাকল, সেটা তারা মনে করছে না। আর আমি বলি কি যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানোর দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তা নাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি, একটা সেট, তারপরে নির্বাচন হোক, যার খুশি সে অংশ নিক, যার খুশি সে অংশ নিক না। কিন্তু আগের অবস্থাটা কী ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার, কিন্তু তারপরও সে আনে নাই, যার কারণেই তো আজকের এই পরিণতি, রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি, প্রডিউস করি, দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না তার সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম 71-এর কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই, সেই অবস্থা নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে, তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না। এটা সংবিধানে থাকবে তত্ত্বাবধায়ক সরকার,
এবং তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার খুশি সে নির্বাচন করবে না। এটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে, প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এটা চলতে পারে না। মাসুদ কামাল, যে প্রসঙ্গটি আসছে মোস্তফা ফিরোজও প্রথমেও সেটা বললেন এবং আজকে যেটা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে 3 মাসেই করা সম্ভব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে, তাতে নির্বাচন, এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব এটা আসলে এখনকার পরিস্থিতি? সম্ভব, কেন সম্ভব হবে না? নির্বাচন তো মনে করেন এক মাস জুড়ে হবে না, তাই না? নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল, আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে না? আচ্ছা। তো আর্মিকে আপনি ডেপ্লয় করবেন, আর্মি এই কাজ করতে পারবে না। আর্মি তো দেশের নানা রকম আপনার নানা রকম দুর্ঘটনা দুর্বিপাকে তো আসে মাঠে, আসে না? তো আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে, ঘটনার কি আছে? এই ঘটনা তো আসবে, মাঠে নামবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে। তাদের কাজ তো ভোটার কে ভোট দেওয়ানো না, তাদের কাজ হলো ভোট প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকাবে। কেউ দুর্নীতি করলে, কেউ সমস্যা করলে, সন্ত্রাসী করলে সেটা আটকাবে। তো আমি তো কোনো প্রবলেম দেখি না। নির্বাচন হওয়া সম্ভব, 3 মাসে হওয়া সম্ভব। আমি তো শুরু থেকে বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবর থেকে, সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে, বিএনপি নিল ডিসেম্বরে, ঠিক আছে, ডিসেম্বরে মানা যায়। ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না, ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না, কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে আপনার রোজা, এবং বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজেই, সবসময় বাজে। নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিবে, নিয়ে ওই ক্যাচালের মধ্যে পড়বে। এটাও একটা ইন্টেনশনালি হতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট হবে তাদেরকে এরা বুঝাইলো যে তুই তো ক্ষমতায় যেতে চাস, দেখ কেমন লাগে, এটা বুঝাই দিল আর কি। এটা হতে পারে। কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনের পরে না যাওয়া। বিএনপি কী মনে গেছে জানি না, বিএনপি মনে করছে যে কোনো মতো এখানে চেয়ারে বসলে যে আনন্দ আর আনন্দ, ওই আনন্দের আশায় গেছে আর কি। যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের দাও, ফেব্রুয়ারিতে দাও, ভালো হচ্ছে না এটা। কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল। কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে, আগের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো, এনসিপিকে আমরা তুলনামূলকভাবে এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি, তারা এখন মূল ক্রীড়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না। এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া, বিচার ছাড়া সে নির্বাচন তারা চায় না, কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না। আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা? গুটিয়ে নিচ্ছে না, এনসিপি জানেন কি, এনসিপি তব্দ হয়ে গেছে আর কি। তব্দ হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস আমাদেরকে এই রাজনীতিতে আনলো, সে কি আমাদেরকে ত্যাগ করলো, সে কি পোল্ট্রি মারলো, সে এটা কি করতেছে। আমার তাদের কাছে আশা ছিল যতদিন সম্ভব থাকেন। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হচ্ছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই। যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থা আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওই কারণে তারা ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজে। আর এটা রিয়েলিটি, এদের ধরে ধরে আনছে, এই এখানে আনছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের